আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে কিচিং রুমের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে সম্পূর্ণ ভিডিওটিতে। প্রত্যেকটি কিচিং রুমের ক্যাবিনেট আলাদা আলাদাভাবে সারিবদ্ধভাবে সাজানো গোছানো দেখতেই পারতেছেন। এখানে আমি আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ক্যাবিনেটের ভিডিও তুলে ধরলাম। প্রত্যেকটি কিচিং রুমের ক্যাবিনেট আলাদা ডিজাইনের, আলাদা নকশার দেখতেই পারতেছেন। কিছু বোর্ড দিয়ে করা এবং কিছু কাঠের তৈরি ক্যাবিনেট। কাঠের দরজা যেগুলো সেগুলো আলাদা বোঝাই যাচ্ছে এবং যেগুলো বোর্ডের সেগুলো বোঝাই যাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় উন্নত মানের বোর্ড এবং ইউজ করা হয়েছে দেখতেই পারতেছেন। প্রত্যেকটি ক্যাবিনেট, কিচেনের ক্যাবিনেট অনেকটা সুন্দর এবং প্রত্যেকটি ক্যাবিনেট দেখার মতো খুব চমৎকার। প্রত্যেকটি ক্যাবিনেটে আপনার দেখার মতো অনেক কিছুই এখানে রয়েছে। প্রত্যেকটি ক্যাবিনেট করতে অনেক টাকা খরচ আসবে। সেই ক্ষেত্রে যদি আপনারা বাংলাদেশি কেউ করতে চান, আপনারা প্রত্যেকটি ক্যাবিনেট করতে গেলে অবশ্যই যারা ক্যাবিনেটের কাজ করে তাদের সাথে যোগাযোগ করে এই ক্যাবিনেটগুলো করার চেষ্টা করবেন। দেখতেই পারতেছেন এখানে খোলা ক্যাবিনেটগুলো এবং যে ক্যাবিনেটগুলো সারিবদ্ধভাবে সাজানো আর গোছানো রয়েছে মালপত্র সহ দেখতেই পারতেছেন। প্রত্যেকটি ক্যাবিনেট খুব চমৎকার এবং দেখতে খুব সুন্দর। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি ক্যাবিনেট আলাদা আলাদাভাবে সাজানো এবং গোছানো দেখতে পারতেছেন। এখানে ক্যাবিনেটগুলো খুব চমৎকার। তো ভিউয়ার্স, আমি বলে রাখি, এই ক্যাবিনেটগুলো যদি আপনি করতে চান অবশ্যই একজন ভালো দক্ষ কারিগরের দ্বারা এই ক্যাবিনেটগুলো করাই নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আসলে আমার জানার শর্তে এই ধরনের যে কারিগর যারা রয়েছে তারা এই কাজগুলো করে থাকে। এই কারিগর সম্ভবত আপনার এই যারা কাঠ মিস্ত্রি তারাই অবশ্যই এই ক্যাবিনেটের কাজগুলো করে থাকে। তো কিচিং ক্যাবিনেট নিয়ে আসলে অনেকের অনেক বিমত থাকলেও আমি মনে করি কিচিংয়ে ক্যাবিনেট করাটা অনেক ভালো। যেমন যাই জিনিস, বাজার সাজার অনেক ধরনের যাই জিনিস আপনার ক্যাবিনেটে রাখার জায়গা থাকলে হয়তো রাখতে সুবিধা হয়। ক্যাবিনেট থেকে ইউজ করতে রান্নাঘর যেত কিচিং রুমে আপনি ক্যাবিনেট করলে আপনার রান্নাবান্নার আসবাবপত্র, কাঁচা বাজার যাবতীয় যেই জিনিসগুলো মহিলাদের প্রয়োজন হয় অবশ্যই তারা ব্যবহার করতে পারবে খুব সহজেই। যদি একটু দূরে হয় আনা নেওয়া অনেকটাই কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি ক্যাবিনেটে সব কিছু রাখা যায়, ওখান থেকে রেখে যদি ব্যবহার করা যায় অনেকটাই ভালো। জিনিসগুলো নষ্ট হবে না এবং নিরাপদে থাকবে, ধুলাবালি থেকে মুক্তি থাকবে। মোট কথা আপনার জিনিসগুলো খুবই সুন্দরভাবে ভালোভাবে থাকবে, কোনো ধুলাবালি হবে না। তো ভিউয়ার্স, আমি মনে করি যে ক্যাবিনেট আসলে রান্নাঘরে কিচিং রুমে প্রয়োজন। তো যারা রান্নাঘরে ক্যাবিনেট বা কিচিং রুমে ক্যাবিনেট করতে চান তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটন করে দিবেন। সবার আগে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, পরবর্তী ভিডিও অবশ্যই আপনি নোটিফিকেশন পাবেন। তো ইনশাল্লাহ আশা করি বুঝছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এই ছিল মূলত ক্যাবিনেটের বিস্তারিত আলোচনা। ক্যাবিনেটগুলো খুব সুন্দর, আমার থেকে ভালো লাগছে। আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকটি ক্যাবিনেট কিন্তু আলাদা আলাদা এবং আলাদা আলাদা ভিডিও করে ক্যাবিনেটগুলো সাজানো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।